আসসালামু আলাইকুম। অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি খালেদা জিয়ার সাথে বাংলাদেশের রাজনীতি ও আইসিইউতে যাওয়ার পথে খালেদা জিয়ার চিকিৎসায় সব ধরনের সহযোগিতা করবে ভারত। এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। আমি দুদিন আগে এক ভিডিওতে বলেছিলাম যে খালেদা জিয়ার সাথে বিএনপির রাজনীতিও কি আইসিইউতে কিংবা খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বিএনপির রাজনীতিও কি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে পড়ে গেছে, বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসতে না পারার কারণে। কারণ তারেক রহমান সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়ে সুস্পষ্টভাবে জানিয়েছিলেন যে কেন তিনি তার মায়ের এই ক্রিটিক্যাল সিচুয়েশনেও দেশে আসতে পারছেন না। তখনই প্রশ্নটা রেখেছিলাম যে বিএনপির রাজনীতিও কি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে কিনা। আজকে সার্বিক অবস্থা বিবেচনায় যেটি দেখা যাচ্ছে যে সত্যিকার অর্থে খালেদা জিয়া আইসিইউতে আছেন, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন। এই মুহূর্তে যদি বলেন বাংলাদেশের রাজনীতিও আসলে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এবং আইসিইউতে, এবং এই যখন আইসিইউ থেকে টেনে তোলার ব্যবস্থাও চলছে হবে বাংলাদেশকে, ঠিক তেমনি খালেদা জিয়াকে। এই ব্যবস্থাগুলো যখন হচ্ছে তখন খুব জোরালোভাবে কানাঘোষা শোনা যাচ্ছে যে নির্বাচন হবার সম্ভাবনা ফেব্রুয়ারিতে একদম শূন্যের কোঠায়। আমরা দুদিন আগেও এ ব্যাপারে আলাপ করেছি। এই মুহূর্তে উপদেষ্টা পরিষদে নানা রকম মতভিন্নতা দেখা যাচ্ছে নির্বাচন প্রশ্নে এবং দেশের সার্বিক অবস্থা প্রশ্নে। এবং খুব শীঘ্রই আগামী 4-5 রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারত সফর করছেন এবং আগামী 10 তারিখের মধ্যে মার্কিন উচ্চ পর্যায়ের প্রতিনিধি বাংলাদেশ রাজনীতি নিয়ে সমঝোতা করবার জন্য উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আসছেন। বিশেষ করে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী, আপনারা জানেন যে গত অক্টোবরেই সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত পল কাপুর। তার আসবার সম্ভাবনা খুব বেশি আছে। এখনো পর্যন্ত দিনক্ষণ না জানা গেল তিনি যে আসবেন, ভেতরে এই কানাঘোষা হচ্ছে না যে কবে আসবেন। তবে যতদূর মনে হচ্ছে যে আগামী 10 তারিখের মধ্যে বা ম্যাক্সিমাম এই মাসের প্রথমার্ধেই পল কাপুর বাংলাদেশে আসবেন রাজনীতিক আইসিইউ থেকে বের করা এবং সার্বিক বিষয়ে বাংলাদেশের জন্য। অন্যদিকে আপনারা জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মুমূর্ষ অবস্থায় এবং জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তিনি দাঁড়িয়ে আছেন। গতকাল সোমবার হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলার পর এই তথ্য জানিয়েছেন বিএনপির একজন ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। আহমেদ আজম খানের এই উদ্বেগ, খুব জোরালোভাবে উদ্বেগ প্রকাশ করার পরে দেশে বিদেশে আসলে ব্যাপক প্রতিক্রিয়া হয় এবং অনেকে বলেন যে আসলে কি খালেদা জিয়া জীবিত আছেন নাকি শুধুমাত্র একটি ঘোষণার বাকি। এই খবরটা বিদেশেও উদ্বেগ ছড়িয়েছে এবং আমাদের সবচেয়ে নিকট প্রতিবেশী দেশ ভারতের প্রধানমন্ত্রী উদ্বেগ জানিয়েছেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকালকে একটা টুইট করেছেন। টুইটে তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন। সোমবার মোদী তার এক্স হ্যান্ডেলে লেখেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন। বাংলাদেশের জন্য তার অবদান অনস্বীকার্য। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন। ভারত সব রকম সহায়তা করতে প্রস্তুত। গুরুত্বপূর্ণ বিষয় যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে, শরীর নিয়ে উৎকণ্ঠা জানিয়েছেন এবং সহযোগিতার আশ্বাস দিয়েছেন। ভারত চাইলে কিংবা ভারতের সরকার প্রধান চাইলে বিষয়টা এড়িয়ে যেতে পারতেন। কারণ গতকালকের আগের দিন রবিবারে বাংলাদেশের ইউনূস সরকারের পক্ষ থেকে ভারতকে দোষারোপ করে বাংলাদেশের কুখ্যাত বিডিআর বিদ্রোহকে ডাইরেক্ট ভারতকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। সেই ভারত ঠিক পরের দিন বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং স্বাস্থ্য সহায়তার জন্য আশ্বাস দিয়েছেন। এখানেই ভারতের রাজনীতির কাছে শেখার আছে। এত অভিযোগে অভিযুক্ত করা, এত ভারত বিরোধিতা
এমনকি বেগম খালেদা জিয়ার দলও ভারত বিরোধী ক্যাম্পেইনের অন্যতম একটি রাজনৈতিক দল। সেই জায়গায় ভারতের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন, সুস্থতা কামনা করছেন এবং চিকিৎসা সহায়তারও আশ্বাস দিচ্ছেন। এখানেই ভারতের কাছে আমাদের আসলে প্রতিনিয়ত প্রতি পদক্ষেপে শেখা আছে। আমরা কতটুকু শিখছি বুঝতেই পারছি বা দেখতেই পারছি। বাংলাদেশের রাজনীতির দুই নেত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা এবং বিএনপি প্রধান বেগম খালেদা জিয়া, দুইজনেরই রাজনৈতিক যাত্রা বলা যায় একই সময় থেকে। একজন সাবেক রাষ্ট্রনায়কের স্ত্রী বেগম খালেদা জিয়া, আর একজন সাবেক রাষ্ট্রনায়কের কন্যা। বলা যায় একই সময়ে একদম শূন্য থেকে দুজন রাজনীতিতে এসেছেন, রাজনীতি করেছেন, বাংলার মাটি জল কাদা গায়ে শরীরে মেখেছেন এবং রাজনীতির মহিরুহে পরিণত হয়েছেন। এবং দুজনেরই বাংলাদেশের রাজনীতি এগিয়ে নিয়ে যাওয়ার পেছনে অবদান আছে, আবার সমালোচনা আছে, কারো বেশি কারো কম। যেটি হোক না কেন, আজকে যদি হঠাৎ করে প্রাকৃতিকভাবে খালেদা জিয়ার অন্তর্ধান হয়, তাহলে সত্যিকার অর্থে তাৎক্ষণিকভাবে যে কথাই বলুন না কেন, বাংলাদেশের রাজনীতি একটা মুখ থুবড়ে পড়ার মতো অবস্থা হবে। ধরে নিলাম যে আওয়ামী লীগ, বিএনপি, আজকে আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি কিন্তু সংকটে, একা একা সংকটে, আবার বিএনপির অনুপস্থিতিতে আওয়ামী লীগ কিন্তু সংকটে। এই বিষয়গুলো মাথায় না রাখলে বাংলাদেশের রাজনীতি অশনি সংকেত, এমনিতেই অশনি সংকেতের মধ্যে পড়ে গেছে। বাংলাদেশের রাজনীতি এই দুটো বলয়ে আবর্তিত হতো এবং দুটো বলা যায় মধ্যপন্থা। আজকে এমন অবস্থা হয়েছে, যদি এই দুটো মাইনাস হয় তাহলে বাংলাদেশের রাজনীতি কাদের দখলে যাবে আপনি বুঝতেই পারছেন। কিংবা একটিও যদি মাইনাস হয়, বাংলাদেশের রাজনীতি ধরুন বিএনপি আর অন্য একটি পক্ষ, কাদের সাথে ফাইট করতে হবে বুঝতে পারছেন। কিংবা বিএনপি নেই, আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ ফিরে এলো, কাদের সাথে ফাইট করতে হবে বুঝতেই পারছেন। যেগুলো বাংলাদেশের রাজনীতির জন্য কোনোভাবেই ভালো হবে না। সেই জায়গা থেকে আমরা আলাপটা শুরু করেছিলাম যে খালেদা জিয়া আইসিইউতে, বাংলাদেশের রাজনীতিকে আইসিইউতে। আমি বলবো যে সাময়িকভাবে বাংলাদেশের রাজনীতিও কিন্তু আইসিইউতে ইতিমধ্যে ঢুকে গেছে। ভেতরে ভেতরে নানা রকম সমীকরণ চলছে। উপদেষ্টা পরিষদে, আমি শুরুতেই বললাম, উপদেষ্টা পরিষদে দ্বিমত, মত ও ভিন্নতা বিরাজ করছে এবং বাংলাদেশের রাজনীতি এই মুহূর্তে একটা গুমোট অবস্থার মধ্যে আছে। যে কোনো সময় যে কোনো ভাবে একটা বিস্ফোরণ ঘটতে পারে। এমনকি আন্তর্জাতিক সম্পর্ক, ভূ রাজনীতি একটা গুমোট অবস্থার মধ্যে আছে। এই যে একের পর এক আমি ভারতের প্রধানমন্ত্রীর কথা বললাম, বাংলাদেশের রাজনৈতিক নেত্রীর সুস্বাস্থ্য কামনা করছেন, কিন্তু বাংলাদেশ থেকে একের পর এক ভারত বিরোধী যে কর্মকাণ্ড চালানো হচ্ছে এবং ষড়যন্ত্রমূলক ভাবে, এই যে বিডিআর বিদ্রোহ রিপোর্টে ভারতকে জানানো হয়েছে, সত্যিকার অর্থে বাংলাদেশের ভেতরের অবস্থা ভয়ঙ্কর, কল্পনাও করতে পারছেন না। রাজনীতি এবং ভূ রাজনীতি দুটো ক্ষেত্রে আমরা একটা চরম সংকটজনক অবস্থায় আছি। এবং একই সাথে আবারও বলতে চাই যে খালেদা জিয়ার সাথে আমরাও কিন্তু আইসিইউতে আছি, আমরাও জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। আমরা প্রত্যাশা করি, আমরা দোয়া করি যে খালেদা জিয়াও বেঁচে আসুন, বাংলাদেশও বেঁচে আসুক, বাংলাদেশের রাজনীতি স্বাভাবিক হোক। আমরা একটা স্বাভাবিক দিনের প্রত্যাশা করি এই মুহূর্তে। এছাড়া আজকে 2 ডিসেম্বর বিজয়ের মাসে বসে বাংলাদেশের রাজনীতি নিয়ে সঠিক কোনো মন্তব্য করা সম্ভব নয়। আমরা অপেক্ষা করি এবং দেখি সামনের দিনগুলোতে কি ঘটছে। এই মুহূর্তে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, একটা প্রশ্ন দিয়ে শুরু করি এই পর্বের আলোচনাটি। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য এই মুহূর্তে সবচেয়ে জরুরি কোন বিষয়টি? তার বাহ্যিক নিরাপত্তা, তার জন্য অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে সরকারের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারি করা, নাকি তার স্বাস্থ্যগত যে সমস্যা এই মুহূর্তে তিনি যে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, তার জন্য সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থারই প্রয়োজন? আমরা সরকারের পক্ষ থেকে হঠাৎ একটি ঘোষণা আসতে দেখলাম যে তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে। যখন কিনা তারেক রহমান দেশে আসতে পারবেন কিনা, তিনি তার মমতাময়ী মায়ের স্পর্শ পাবেন কিনা,
তার জন্য দেশে আসাটা কতটা ঝুঁকিপূর্ণ অথবা কতটা বাধা তার সামনে অন্যান্য বিষয় রয়েছে, সেই সব আলোচনার মধ্যে বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করে সরকারের পক্ষ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে এবং সেখানে একই সঙ্গে বলা হয়েছে যে তার জন্য বিশেষ নিরাপত্তা বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্স SSF নিয়োগ করা হচ্ছে। সোমবারই প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে এবং রাষ্ট্রপতির আদেশক্রমে প্রধান উপদেষ্টা কার্যালয়ের প্রশাসনের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন। কি বলা হয়েছে প্রজ্ঞাপনে? বলা হয়েছে সরকার বিশেষ নিরাপত্তা বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্স আইন 2021 ধারা 2 কয়ের প্রদত্ত ক্ষমতা বলে সরকারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হলো, ইহা অবিলম্বে কার্যকর করা হবে। স্পেশাল সিকিউরিটি ফোর্স মূলত রানিং প্রধানমন্ত্রী অথবা রানিং রাষ্ট্রপতির জন্য থাকে। এর বাইরে যে সরকার কারোর জন্য এই স্পেশাল সিকিউরিটি ফোর্স নিয়োগ দিতে পারে না তা নয়, সরকার যাকে মনে করে দিতে পারে, তবে সেক্ষেত্রে প্রজ্ঞাপন জারি করতে হয়, যেমন খালেদা জিয়ার ক্ষেত্রে করা হয়েছে। এবং আমরা জানি যে এর আগে এভাবে বাংলাদেশের মধ্যে কাউকে বিরোধী দলে থাকা অবস্থায় SSF নিয়োগ দেওয়া হয়নি বা এ ধরনের কোনো প্রজ্ঞাপন জারি করা হয়নি। হ্যাঁ, প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির বাইরে যেমন আমরা জানি যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্তানদের জন্য বিশেষ ক্ষমতা বলে SSF এর সদস্যদের নিয়োগ করা হয়েছিল, কিন্তু তখন তো আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, এটা নিয়ে নানান ধরনের বিতর্ক হতে পারে। তারপরেও কথা হচ্ছে তখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, বেসরকারি ব্যক্তি হিসেবে শেখ হাসিনার সন্তানদের জন্য এই বিশেষ সুবিধা দেওয়া হয়েছিল, কিন্তু বিরোধী দলের সদস্যদের ক্ষেত্রে SSF বা বিরোধী দলের নেত্রীদের জন্য SSF নিয়োগ করা হয়েছে এটি আমার মনে পড়ে না। যাই হোক, তারপরেও কোনো কথা নেই, খালেদা জিয়ার জন্য এটি হতেই পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে বিএনপি কি খালেদা জিয়ার নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কার মধ্যে ছিল? আমরা যতদূর জানি তারেক রহমানের বিষয়ে অনেক ধরনের কথাবার্তা হয়েছে, বিএনপির দলীয় অবস্থান থেকে তার জন্য বুলেট প্রুফ গাড়ি কেনার আবেদন করা হয়েছে, সরকার সেটি অনুমোদন করেছে, কিন্তু খালেদা জিয়ার নিরাপত্তা নিয়ে কোনো ধরনের ঝুঁকি বা শঙ্কার কথা আমার মনে পড়ে না যে এই ধরনের কোনো বক্তব্য বিএনপির পক্ষ থেকে এসেছে। তাহলে খালেদা জিয়াকে হঠাৎ করে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করে কেন SSF এর সদস্যদের নিয়োগ করার বিষয়টি সামনে এলো এবং সরকার সে করলো? এর কারণ কি শুধুমাত্র বিএনপির আস্থা অর্জনের জন্য, নাকি সত্যি সত্যিই খালেদা জিয়ার স্বাস্থ্যগত যে সমস্যা, তিনি যে সঙ্গীন অবস্থায় রয়েছেন তার পাশাপাশি তার বাহ্যিক নিরাপত্তা ঝুঁকি রয়েছে? এই বিষয়টি অন্তত আমরা জানি না। আর যদি থেকেই থাকে, এই মুহূর্তে নিরাপত্তা নিয়ে কেন প্রশ্ন উঠলো? খালেদা জিয়া যখন শারীরিকভাবেই ঝুঁকির মধ্যে রয়েছে তখন তার বাহ্যিক নিরাপত্তা নিয়ে কেন প্রশ্ন উঠলো? যদি থেকে থাকে ঝুঁকি, কি ঘটছে আসলে? বিষয়টি বেশ রহস্যজনক। কিন্তু খুব স্বাভাবিকভাবে একটি কথা বলতে গেলে আবারও বলতে হয় যে আমি বরাবরই বলে আসছি, বিএনপি বারবার সরকারের নানান ধরনের ফাঁদে পা দিচ্ছে। এটাও এক ধরনের ফাঁদ কিনা সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছি না এই মুহূর্তে অন্তত। খেয়াল করে দেখুন, যখনই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বা সরকার বিপদে পড়েছে, রাজনৈতিকভাবে সংকটের মুখোমুখি হয়েছে, তার ক্ষমতায় থাকাটা ঝুঁকির মধ্যে পড়েছে, তখনই বিএনপিকে যমুনায় ডেকে বিএনপি নেতাদেরকে মোটামুটি মাথা হাত বুলিয়ে ভালো মন্দ কথা বলে ভালো ভালো খাবার খাইয়ে দিয়ে কন্ট্রোলে নিয়ে আসা হয়। বিএনপি সুবোধ বালকের মতন সেগুলো খেয়ে দিয়ে, মানে বিএনপি নেতারা সেগুলো খেয়ে দিয়ে এসে সরকারের গুণগান শুরু করে। আবার যখন বিএনপি কোন ধরনের হুমকি দেয়, সরকারের জন্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়, তখন আবার তাদেরকে এক একটা মূলা ঝুলিয়ে দেওয়া হয় তাদের সামনে। এরকম হিসাব তো আমাদের সামনে কম নেই। এই কারণে এই কথাটা বলছি, গত 15 জুলাই যখন লন্ডন বৈঠকটি হলো প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের, অনেক ধরনের প্রশ্ন উঠেছিল যে কি কারণে তারেক রহমান ডিসেম্বর থেকে নির্বাচন ফেব্রুয়ারিতে করার জন্য রাজি হলেন, কি লেনদেন হয়েছে তাদের মধ্যে। অনেক ধরনের রহস্যজনক বা সন্দেহজনক কথাবার্তা বলছিল।
কিন্তু এখন এসে মনে হচ্ছে যে তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার ওই সময় কি কথা হয়েছে, যে বিষয়টি এখন সামনে এসেছে, তিনি দেশে আসতে পারছেন না, তৃতীয় কোনো শক্তির বাধা রয়েছে, এবং সেই বাধাগুলো আরও সামনে নিয়ে এসে, মানে সরকারের বক্তব্যগুলো সামনে নিয়ে এসে তারেক রহমানকে সেই বাধার ক্ষেত্রে আরও বরং বিতর্কের মধ্যে ফেলা হয়েছে। যেমন পররাষ্ট্র উপদেষ্টা বললেন রোববার যে তারেক রহমান চাইলেই একদিনের মধ্যে তার ট্রাভেল ভিসার ব্যবস্থা করে দিবে, ট্রাভেল পাসের ব্যবস্থা করে দিবে। আবার আইন উপদেষ্টা সোমবারই মন্তব্য করলেন যে তারেক রহমানের দেশে আসার ব্যাপারে কোনো ধরনের আইনগত বাধা নেই, আর যদি কোনো বাধা থেকেও থাকে সেক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা করা হবে, উন্নয়ন নিরাপত্তার ব্যাপারে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। সরকার জানে না তারেক রহমানের ক্ষেত্রে কী ধরনের বাধা রয়েছে, এটি আমাদের কাছে বিশ্বাসযোগ্য নয়। অবশ্যই সরকার জানে। এই জন্য আমি বলছিলাম 15 জুলাই লন্ডন বৈঠকে হয়তো এই বাধাটি নিয়ে কথা হয়েছে, এই বাধা সরকারের পক্ষ থেকে অপসারণ করা হবে বা কোনো একটা ব্যবস্থা নেওয়া হবে। তার জন্য তারেক রহমান ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়টিতে রাজি হয়েছেন, এখন অনেকখানি স্পষ্ট। কিন্তু সেই বাধা এখন সরকার দূর করছে না অথবা করতে পারছে না, যার কারণে তারেক রহমান বা বিএনপিকে ইমপ্রেস করার জন্য আগ বাড়িয়ে কি এই সব কাজবাজ করছে। খালেদা জিয়ার নিরাপত্তা ব্যবস্থা অতি জোরদার করা বা তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করে তাদের মন রক্ষার ব্যবস্থা করছে। খুবই রহস্যজনক একটি বিষয়, নিঃসন্দেহে হাস্যকর। জানি না ভিতরে কি আছে, আসলেই জানি না, কিন্তু অনেক বেশি প্রশ্নবিদ্ধ। আল্লাহ হাফিজ।